আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ে চ্যাপ্টার 14 এর উপর একটা সমস্যার সমাধান করব। প্রশ্নটাতে দেওয়া আছে আমাদের দুইটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ MNO এবং XYZ এটা আমরা সদৃশকোণী ত্রিভুজ ওরা বলে দিল। এরপরে বলে দিল NO এবং YZ এর উপর লম্ব আমাদের আছে হলো MT এবং XS। মানে এই দুইটা ত্রিভুজের উপর আমরা এই লম্ব আঁকবো, একটা হলো NO, একটা YZ এর উপরে। এর সাথে আরেকটা উদ্দীপক দেওয়া আছে ত্রিভুজ ABC এর AP, BQ এবং CR মধ্যমাত্রায় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এবং OM পারপেন্ডিকুলার সমান্তরাল আছে হলো আমাদের PQ। এরকম আরেকটা ইনফরমেশন দেওয়া থাকলো। ক নাম্বার প্রশ্নে বললো যে ক নাম্বার প্রশ্নটা পরে বলি, প্রমাণ করতে হবে যে আমাদের যে দুইটা ত্রিভুজ দেওয়া ছিল এই দুইটা ত্রিভুজ কী হবে NO স্কোয়ার এবং YZ স্কোয়ার। এই যে দুইটা বাহুর উপর লম্ব বলা ছিল ওদের সাথে কম্পেয়ার করে এরকম একটা মান বলে একটা রেশিও আমাকে বের করতে হবে। আর একটা হলো ABC, দ্বিতীয় উদ্দীপকে যেটা ছিল এখানে বলা আছে যে এই ABCর সাথে কম্পেয়ার করে কি করতে হবে AC সমান আমাদের 6MQ, এখানে আমার এটা প্রমাণ করতে হবে। এবার ক নাম্বার প্রশ্নে আসি। ক নাম্বার প্রশ্নে বললো সদৃশ বহুভুজ বলতে কি বুঝো? সদৃশ মানে হলো যেটা দেখতে একই রকম। আমি এইখানেই একটা যদি ড্র করি, ধরে নিচ্ছি এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ। এই বাহুটাতে তিনটা কোণই আমাদের 60 ডিগ্রি করে আছে। এর সাথে আর একটা নিলাম হলো এটাও আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এই একটা ত্রিভুজ নিলাম, এখানে আমাদের তিনটা কোণ আমাদের 60 ডিগ্রি করেই আছে। তো এই যে আমাদের দুইটা ত্রিভুজ হলো এই দুইটা কিন্তু দেখতে একই রকম, দুইটাই ত্রিভুজ, দুইটাই আমাদের সমবাহু ত্রিভুজ যাদের কোণগুলো 60 ডিগ্রি করে আছে। এরা দেখতে সমান হলেও এরা আসলে সব দিক থেকে সমান না, মানে অ্যাঙ্গেলটা বা স্টাইলটা ঠিক থাকলেও এদের আমাদের বাহুগুলো সমান নয়। তাহলে এই টাইপের বৈশিষ্ট্যগুলোই হলো আমাদের সমবাহু ত্রিভুজ, যেটা হলো আমরা এখানে দেখিয়েছি একটা ত্রিভুজের মাধ্যমে। সদৃশের সংজ্ঞা সেখানে দেওয়া আছে কি, সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুইটি বহুভুজের একটির শীর্ষবিন্দু যদি ধারাবাহিকভাবে অপরগুলোর শীর্ষের সাথে মিলে যায় তাহলে এই বহুভুজ দুটাকে আমরা বলবো অনুরূপ। এই অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়। এই টাইপের বহুভুজগুলোকে আমরা বলছি হলো আমাদের সদৃশ বহুভুজ। তো বহুভুজ যেমন আমি ত্রিভুজে দেখালাম, আমাদের এরকম চতুর্ভুজে দেখানো যায়, তারপরে পঞ্চভুজে দেখানো যায়, যে কোনোভাবে হবে, ধারাবাহিকভাবে তার কোণগুলো আমাদের সমান হবে। তো এইগুলো হলো বহুভুজের একটা সংজ্ঞা। এই বহুভুজের আরও কিছু সংজ্ঞা আছে, তোমরা যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে। পরবর্তী কোশ্চেন যেটা হলো এইবার হলো আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড। এই প্রশ্নটা কি আছে যে এখানে প্রমাণ করতে হবে যে যে দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছিল যে সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, আমাদের এই যে দুইটা বাহু আছে তাদের বর্গের অনুপাতের সমান হবে এই ত্রিভুজটা। তো শুরুতেই আমরা ত্রিভুজটা ওইখানে ইনফরমেশন যেগুলো দেওয়া ছিল সেগুলো যদি আমরা এখানে ড্র করে দেই তাহলে আমাদের কি ছিল যে দুইটা ত্রিভুজ হবে। একটা ত্রিভুজের নাম হলো MNO একটা ত্রিভুজ, একটা হলো XYZ এটা আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের কি করতে হবে, এম থেকে আমাদের বলাই ছিল ON এর উপর লম্ব আঁকতে হবে আমাদের MT, আর একটা হলো আমার X থেকে আমার YZ এর উপর একটা লম্ব হলো আমাদের XS, এই দুইটা আমাদের লম্ব থাকবে। এই লম্বকে আমি না ধরলেও সমস্যা নাই, বাট আমি লেখার সুবিধার্থে এখানে যেটা MT বাহু আছে বা উচ্চতা যেটা আছে সেটাকে আমরা H ধরবো এবং XS যে উচ্চতাটা আছে সেটাকে আমরা P ধরবো। তুমি অন্য কোনো অক্ষর ধরলেও সমস্যা নাই, আবার না ধরলেও সমস্যা নেই। এখন এইটার উপর আমাকে খেয়াল করে অ্যান্সারটা করতে হবে। কিন্তু এখানে আমরা শুরুতেই দেখি এই ব্যাপারটা কি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে অনুপাত করা হয়েছে। তো ক্ষেত্রফলের অনুপাত আমরা ক্ষেত্রফলে প্রায় 9-10-এ 7টার মতো সূত্র শিখে থাকি ত্রিভুজের। আমাদের যখন যে ইনফরমেশান দেওয়া থাকে অথবা আমার ইনফরমেশান যেটা প্রয়োজন সেই অনুসারে আমরা ক্ষেত্রফলটা বের করি। এখানে যেহেতু বাহুর সাথে সম্পর্ক ক্রিয়েট করতে বলেছে তাহলে আমরা বাহুর সাথে সম্পর্কর যে সূত্রগুলো আছে এর মধ্যে একটা আছে যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেটা দিয়ে আমরা করব। তো এখন আমরা যদি প্রথমে খেয়াল করি এই যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজ প্রথমটা MNO যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এটাও আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই যে দুইটা ক্ষেত্রফল আসলো, এখন এই দুইটাকে এটাকে যদি আমি সমীকরণের মতো করে নিয়ে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ এই যে আমাদের এই একটা সমীকরণ আসছে এবং এই একটা সমীকরণ আসছে, এই দুইটা সমীকরণকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের লেফট সাইডে আসবে দুইটার ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ লেফট সাইড আমাদের মিলে গেল, শুধু রাইট সাইডটা আমাকে মিলাতে হবে। তো এই ম্যাথটা আমরা নোটে করব, পরে আবার এখানে ব্যাক করব। ওইখানে আমরা যে দুইটা ক্ষেত্রফল দেখেছি সেটাকে যদি সরাসরি আমি এখানে সমীকরণ দুইটাকে আমি ডিভাইড করে দেই, প্রথমটা যেরকমটা আছে আমি যদি এরকমটা লিখি, প্রথম ত্রিভুজ MNO এটার ক্ষেত্রফলটা কি হবে, এটার ক্ষেত্রফল হবে হলো এখানে হাফ ভূমি যেটা আছে, ভূমি হলো আমাদের NO,
আর এখানে আমাদের উচ্চতা যেটা আছে উচ্চতাটাকে আমরা লিখতে পারি হলো mt, এইটা হলো আমাদের উচ্চতা। এটা হলো প্রথম ত্রিভুজের বেলায় গেল। একইভাবে যদি আমি দ্বিতীয় ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে দ্বিতীয় ত্রিভুজের আমরা কি বলতে পারি একইভাবে যে এখানে ক্ষেত্রফল অর্থাৎ এটা হলো ত্রিভুজ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি। এই জায়গায় তাহলে ভূমিটা হলো আমাদের ওয়াই জেড আর উচ্চতাটা হলো যেটা হলো আমার এক্স এস। আমি শুরুতে এখানে ওই ভূমির যে জায়গায় যেটা ছিল এন ও অথবা সরি এমটিকে আমি এইচ বলতে পারতাম, পরের লাইনে আমি বলে দিব। তো এখন এই দুইটার ফাইনালি আমাদের রেশিওটা কি দাঁড়াচ্ছে হলো ত্রিভুজ এখানে এম এন ও ডিভাইড, এটা হলো ত্রিভুজ এটা এক্স ওয়াই জেড, এইটা হাফ আমাদের কেটে গেল, দুইটা জায়গায় হাফ কাটা যাওয়া, তুমি কাটা দিবে না, তুমি সরাসরি বাদ দিয়ে দিও। তো এইখানে এন ও যেটা আছে এন ওকে আমি এন ওই রাখি, তারপরে যেটা আছে এমটি, এই এমটিকে আমি এমটি না লিখে এখানে আমি ইন্টু এইচ দিলাম। একইভাবে ওয়াই জেডকে আমি ওয়াই জেডই রাখলাম, কিন্তু আমাদের যেটা আছে হলো এক্স এস এর পরিবর্তে আমি এখানে পি লিখলাম, আমি এইভাবে লিখে দিলাম। এই জায়গাটাকে আমি আরেকটু এডিট করতে পারি, সেটা হলো যদি আমি ওই আলাদা আলাদা করে একটু লিখি, তো ত্রিভুজ আমাদের এম এন ও ঠিকই থাক, এখানে ত্রিভুজ এক্স ওয়াই এটা জেড ঠিকই থাক, এখানে এন ও এটা এভাবে লিখলাম ডিভাইডেড বাই ওয়াই জেড ইন্টু এইচ ডিভাইডেড বাই পি, এটা রেখে দিলাম। অর্থাৎ আমাদের এই ম্যাথটাতে যেটা আমাদের উচ্চতা দুইটা ছিল, উচ্চতা দুইটার বাহু দুইটাকে আমি আলাদা আলাদা করে লিখে দিলাম। এই পর্যন্ত দাঁড়ালো। এখন আমাদের আরও কিছু কাজ আছে, এবার আমি লিখবো না, তোমাকে শুধু এখান থেকেই ড্রয়িং করে দেখাবো যে এই যে আমাদের দুইটা ত্রিভুজ আছে, একটাকে আমি 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। এই যে 1 নাম্বার 2 নাম্বার অর্থাৎ প্রথম ত্রিভুজে শুধুমাত্র আমি এইটুক চিন্তা করব, আর দ্বিতীয় ত্রিভুজের আমার হাতের বাইরে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র এইটুকু আমরা চিন্তা করব। এই দুইটুকের মধ্যে আমাদের কি কি মিল আছে? প্রথম একটা মিল হলো প্রশ্নের শুরুতেই বলে দেওয়া আছে এরা হলো সদৃশকোণী ত্রিভুজ। যদি সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি এইটার যে ওইটা প্রশ্নে বলে দেওয়া ছিল যে আমাদের এইখানের যে কোণটা আছে আর এই কোণটা সদৃশকোণের নিয়ম অনুসারে, তাহলে এই কোণটা আমাদের পরস্পর সমান। আমাদের এখানে যেহেতু উচ্চতা আঁকা হয়েছে লম্ব, এটাও আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি। তো দুইটা ত্রিভুজের মধ্যে যদি এরকমটা হয় যে এখানে দুইটা ইনফরমেশন আমাদের সঠিক থাকে, দুইটা কোণ সমান হয়, তৃতীয় কোণটা আমাদের এমনিতেই সমান হবে। তাহলে এই যে তৃতীয় কোণ যেটা আছে অর্থাৎ আমাদের এই যে এখানে যেটা ক্রস চিহ্ন দিলাম, এই তৃতীয় কোণটা আমাদের এমনি সমান হবে। তাহলে 1 এবং 2, আমি যেটাকে 1 দিয়েছিলাম, 1 এবং 2 এই দুইটা ত্রিভুজ এরা নিজেদের মধ্যে সদৃশ যদি হয় তাহলে আমরা বলতে পারি আনুপাতিকভাবে ক্রমানুসারে এদের যে বাহুগুলো আছে এদের রেশিওটা আমাদের সমান সমান হবে। যেমন এদের একটা বাহু আছে যেটাকে আমি বললাম হলো এম টি, যেটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম, আর এইটার যে আমাদের উচ্চতা আছে পি, এই দুইটার মানে দুইটার উচ্চতার যে অনুপাত হবে একই অনুপাত হবে কি আমাদের এই পাশের যে বাহুটা আছে, মেবি এখানে এন লেখা ছিল, তাহলে এইটা কি হবে আমাদের এম এন, তারপরে এখানে আমাদের কি আছে এম এন এর সাথে আমাদের কত কোণটা হবে এক্স ওয়াই। তাহলে আমরা কি করলাম, দুইটা উচ্চতার যে অনুপাত হয় তার সাথে দুইটা আমাদের এই যে বাহু আছে এম এন এবং এক্স ওয়াই এই অনুপাতটা সমান, এর সাথে আরেকটা সমান সেটা হলো আমাদের এন টি সাথে আমাদের ওয়াইএস। কিন্তু এনটির সাথে ওয়াইএস আমি ওইভাবে চিন্তা না করি, এটাও সত্য কিন্তু আপাতত প্রয়োজন নাই জন্য লিখবো না। আমরা আবার চিন্তা করি যে সম্পূর্ণ ত্রিভুজ যেটা ছিল আমাদের এম এন ও এবং এক্স ওয়াই জেড, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এই দুইটা বাহু এম এন এবং এক্স ওয়াই অর্থাৎ এম এন এবং এক্স ওয়াই এর অনুপাত যা হবে টোটাল দুইটার ভূমির অনুপাত একই হবে। অর্থাৎ ভূমির অনুপাতটা কত, এখানে ভূমি আছে হলো আমাদের এন ও আর এখানে ভূমি আছে আমাদের হলো ওয়াই জেড, এই যে ভূমির অনুপাতটা এই দুইটা অনুপাত আমাদের সমান সমান। আমাদের যেটা প্রমাণ করতে হবে এই প্রমাণের বেলায় প্রমাণে আমাদের উচ্চতা নিয়ে কোনো আলোচনা করা নাই, প্রমাণের মধ্যে আমাদের এন ও আর হলো ওয়াই জেড এইটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে এখন এই সমীকরণটাকে যদি আমরা এখন একটু লিখি, এখন আমাদের চিত্র লাগবে না, সরাসরি এখান থেকে লিখতে পারবো। আমাদের আগের যে সমীকরণ এটা আমরা আলাদা এক জায়গায় প্রমাণ করলাম, এই প্রমাণ থাক, এই প্রমাণ থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা আমরা এই যে আমাদের শুরুতে ওইটার যাওয়ার আগে যে ক্যালকুলেশন করেছি ওখানে আমরা ইউজ করব। তো এই জায়গায় আমাদের কি ছিল, যেটা এন ও ডিভাইডেড ওয়াই জেড এটা আমরা ঠিকই রেখে দিলাম। এই যে এইচ বাই আমাদের পি অর্থাৎ আমাদের হাইট দুইটার রেশিও, এই এইচ বাই পি এর পরিবর্তে আমার এইটাও লেখা যায়, এর পরিবর্তে আমার এইটাও লেখা যায়। কিন্তু আমাদের যেহেতু প্রমাণটা এন ও এবং ওয়াই জেড এর সাথে আমাদের কম্পেয়ার করা আছে, তাহলে এখানে আমি কি করব, এই এইচ ডিভাইডেড বাই পি শুধুমাত্র এইটাকে রিপ্লেস করে প্রথমটাও লেখা যায়, দ্বিতীয়টা মাঝেরটাও লেখা যায়, শেষেরটাও লেখা যায়, আমরা শেষেরটা লিখব। শেষেরটা হলো এন ও ডিভাইডেড বাই ওয়াই জেড,
তাহলে এখানে আমাদের ফাইনালি যে রেজাল্টটা দাঁড়াচ্ছে এটা অ্যাঙ্গেল অফ এম এন ও ডিভাইডেড বাই ত্রিভুজ, এটা হলো এক্স ওয়াই জেড, এইটা দাঁড়াচ্ছে এন ও এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড, এটা এ স্কোয়ার, এই দুইটা আমাদের দাঁড়াচ্ছে। তো প্রমাণটা যদি এখানে চাই তুমি এখানে দিয়ে দিতে পারো, এইটাকে যদি অনুপাত আকারে চাই তুমি অনুপাত আকারে দিয়ে দিতে পারো। আমাদের প্রশ্নে অনুপাত আকারে দেওয়া আছে, আমরা অনুপাত আকারে দিব। তো এখন এই কথাগুলোই আমাদের এবার বইয়ে যাই, আমাদের বইয়ে দেখো একই কথাগুলো, সেম কথাগুলো এখানে লেখা আছে, শুধু আমার চিত্রে স্ক্রল করলে চলে যায়, সেজন্য আমি তোমাকে আলাদা করে লিখে লিখে বুঝাইছি এবং তোমাকে ধারাবাহিকভাবে বুঝাইছি, জানো কোনটার পরে কোনটা আসে, কিভাবে আসে সেটা ব্যাখ্যা করা যায়। তো এই দুইটা ত্রিভুজেই আমরা একইভাবে প্রথমে ক্ষেত্রফল দুইটা রেশিও করেছি, আমরা উচ্চতা দুইটাকে একসাথে করলাম আর বাকি দুইটা বাহুকে একসাথে করলাম। আর আমাদের রিমাইন্ড রাখতে হবে যে এখানে আমাদের এন ও আর ওয়াইজেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এইচ বাই পি এটাকে রিপ্লেস করতে হবে। তখন আমরা কি করলাম, যে দুইটা ত্রিভুজ ছিল তাদের মধ্যে কম্পেয়ার করে দেখলাম এরা আমাদের সদৃশ ছিল, যেহেতু সদৃশ ছিল তাহলে এই যে এদের বাহু যেগুলো আছে বাহুগুলোর রেশিও সমান হবে। তা আমরা প্রথমে এই দুই রেশিওটা দেখাইছি, এই দুইটা হলো ছোট ত্রিভুজ থেকে ভিতরে যেটা করেছি, তার সাথে আবার টোটাল ত্রিভুজের বাহুর সাথে সম্পর্ক করেছি। অর্থাৎ আমাদের এইখানে যেটা এইচ বাই পি আছে, এই যে এইচ বাই পি আছে, এইচ বাই পি এর পরিবর্তে প্রয়োজন হলে আমরা এম এন বাই ওয়াই জেড এটাকেও রিপ্লেস করে বসাতে পারি, অথবা ওর পরিবর্তে আমাদের এই যে এন ও ডিভাইডেড বাই ওয়াই জেড এটাকে আমরা রিপ্লেস করে বসাতে পারি। তো আমরা কি করলাম, প্রমাণ যেহেতু এন ও বাই ওয়াই জেড এর পরিবর্তে, সেই জন্যই আমরা সমীকরণটাতে আবার ব্যাক করলাম, ব্যাক করে আমরা কি করলাম, এই যে যেটা আমাদের এইচ বাই পি সেটাকে রিপ্লেস করলাম এন ও বাই ওয়াই জেড। আর আমাদের শুরুতেই সমীকরণ একটা এন ও বাই ওয়াই জেড আছে, সেটাকে অপরিবর্তিত রাখলাম, তাহলে আমাদের বর্গ আকারে চলে আসলো। আর আমাদের এখন এইভাবে লেখা আর অনুপাত আকারে লেখা দুইটার মিনিং একই, আমাদের যেভাবে থাকবে সেভাবে আমরা অনুপাত আকারে প্রকাশ করে দিব। গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো, এখানে বলেছে যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যে কি কি সম্পর্ক দেওয়া আছে, যেখানে আমার এবিসি ত্রিভুজের মধ্যে কতগুলো মধ্যমা আছে, এপি একটা মধ্যমা, সি আর একটা মধ্যমা, বি কিউ একটা মধ্যমা, সবগুলো মধ্যমা পরস্পর ও বিন্দুতে মিলেছে, তাহলে এইটা হলো আমাদের ভর কেন্দ্র। এই মধ্যমার সাথে আরও কি বললো, এবার এখানে প্রশ্নটা হলো এরকম, যদি আমরা এখানে পি আর কিউ দুইটা মধ্যমা, এখানে যে দুইটা মধ্যমা ছিল সেটা আমরা যোগ করি, তাহলে আমরা একটা বাহু পাচ্ছি এম কিউ। এবার ও বিন্দু থেকে আমরা এম কিউ এর সমান্তরালে আর একটা রেখা আঁকলাম, এই যে আর একটা রেখা আঁকলাম, এখন তাহলে নতুন করে একটা আমাদের বাহু তৈরি হলো, যে বাহুটার নাম হলো আমাদের এম কিউ। আমাদের ও এম একটা সমান্তরাল রেখা আঁকার ফলে একটা এম কিউ বাহু তৈরি হলো। এই এম কিউ বাহুর সাথে আমাকে কম্পেয়ার করতে বলছে, কাকে, এসি বাহুকে কম্পেয়ার করতে বলছে। তো এখন এই জ্যামিতিটাই আমরা প্রমাণ করব। আমাদের এই প্রশ্নে আমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল, আমি এই জ্যামিতিটা প্রমাণের জন্য শুধুমাত্র আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম। তো এই ত্রিভুজটার মধ্যে খেয়াল করে দেখো যে আমার এইটা হলো মেইন ত্রিভুজ, যে এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে সম্পর্ক কার, এসি এর সাথে কিউ আর এর সম্পর্কটা আমরা এখানে স্থাপন করব। তো এই প্রমাণের মধ্যে আমরা আপাতত আমরা ফোকাস রাখবো কোথায়, আমাদের এ পি কিউ এই ত্রিভুজটার মধ্যে, টোটাল ত্রিভুজের মধ্যে শুধুমাত্র খেয়াল করো এ পি কিউ এইটুকের মধ্যে আমরা শুধু খেয়াল রাখবো। তার মানে যেটা আমি আলাদা করে তোমাদের এখানে ড্রয়িং করে দিলাম, এ পি কিউকে আলাদা করে ড্রয়িং করলাম, এই যে আমাদের ও কিউ আছে, ও কিউকে আমাদের ও এম আছে, ও এমকে আলাদা করে লিখে দিলাম। এইটুক লিখলাম এই জন্য যে আপাতত আমার ফোকাসটা শুধুমাত্র এইটুকের মধ্যে থাকবে, এইটুক থেকে আমি ম্যাথের প্রথম অংশ প্রমাণ করব। এখন এই প্রশ্নে আমরা কি জানি, আমরা জানি যদি কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল একটা বাহু তৈরি করা যায়, লেখা যায় এই সমান্তরাল বাহুটা দুইটা বাহুকে বাকি দুইটা বাহুকে দুইটা বিন্দুতে ছেদ করে, এই দুইটার অনুপাত পরস্পর সমান হবে। অর্থাৎ আমাদের এ ও বাই ও পি আর এ এম বাই এম কিউ এই পাশের দুইটা পার্ট আর এই পাশের দুইটা পার্ট পরস্পর সমান হবে। এটা খেয়াল করে রাখো, এ হলো ত্রিভুজের শীর্ষবিন্দু, ও হলো আমাদের ভর কেন্দ্র, আর পি হলো শেষের একটা বিন্দু। তো আমরা জানি সবসময় ভর কেন্দ্র 2:1 অনুপাতে আমাদের বিভক্ত করে, কিন্তু প্রমাণের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে কারণ এম কিউ এর সাথে এসি এর সম্পর্ক, কিন্তু এসি তো এখন আসছে না। আচ্ছা, এটাকে যদি আমরা যোজন করি, শুধু যোজন, লব যোগ হর, এখানে আমাদের 1 ঠিকই থাকলো, এ এম যোগ আমাদের এম কিউ ডিভাইডেড বাই আমাদের এম কিউ। সুবিধা কি, আমাদের এই যে আমাদের এখানে এ এম প্লাস এম কিউ এটাকে আমরা লিখতে পারি এ কিউ ডিভাইডেড বাই এম কিউ, আর এখানে আসলো হলো আমাদের 3। এতে করে যেটা হচ্ছে আমাদের এ কিউ এর সাথে এসি বাহুর একটা সরাসরি সম্পর্ক আছে। তাহলে এখন এটাকে আর গুণ করলে আমাদের এটা আসে যে এ কিউ সমান আমাদের 3m কিউ, এটা আসলো। এবার এ কিউ কী ছিল, কিউ ছিল আমাদের এসি বাহুর মধ্যবিন্দু। কিউ যদি এসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে এ কিউ বাহুটা হলো এসি এর অর্ধেক, এটা এসি এর অর্ধেক 3 × এম কিউ। আমরা যদি প্রশ্নটাকে একটু পেজটাকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো
এই যে দেখো কিউ বিন্দুটা ছিল হলো আমাদের টোটাল এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা যেটাকে বলবো এ কিউ বলার পরিবর্তে আমরা হাফ এসি বলতে পারি, সেটাই আমরা এখানে লিখে দিলাম যে এখানে হাফ এসি সমান এ কিউ। এই হাফটা ওই পাশে চলে গেলে আমাদের যেটা থাকবে সেটা হলো এসি ইকুয়াল আমাদের 3 দুগুণে 6, এটা হলো এম কিউ। এইভাবে আমরা এই সব প্রশ্নের সমাধান করতে পারি। তো আমাদের এখানে এই কথাগুলোই লেখা আছে, একদম বিস্তারিত এই কথাগুলোই লেখা আছে ধাপে ধাপে। আমি পেজ স্ক্রল করলে সেটা হলো চলে যেত আর তোমার দেখতেও সমস্যা হতো, এই জন্য আমি নোটে দেখিয়ে দিলাম। একই জিনিস এখানে আবার দশমিক চিন্তা করো না, এটা আমাদের গুণাকারে আছে। তা আশা করি এই সংশ্লিষ্ট ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের ক্রমান্বয়ে ম্যাথ এবং ম্যাথ 9-10 সংক্রান্ত যতগুলো বই আছে ইজি সিরিজে সবগুলো তোমরা পেয়ে যাবে। এখন যে সমস্যাগুলো অলরেডি আছে এবং আপকামিং যে সমস্যাগুলো অর্থাৎ বিভিন্ন বোর্ডের প্রশ্ন যেগুলো আছে সেগুলো পাবে। সবচেয়ে ভালো হয় তুমি একটা ইজি সিরিজের বই কিনে নিলে, তো বইয়ের সাথে ভিডিও পাচ্ছ, আমাদের সাথে হার্ড কপিটাও পাচ্ছ, সফট কপিটাও পাচ্ছ, এটা তোমাদের প্রিপারেশনের জন্য অনেক ভালো হবে। দেখা হবে নেক্সট অন্য একটা পর্বে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।